কেমন হবে যদি একজন বাঙালি কোনো বিশেষ সফলতা লাভ করে? মহাকাশে কি থাকবে তা জানতে যদি কোনো বাঙালি গবেষণা করতে যায় তাহলে কেমন হবে? আজ সেটাই জানাবো। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টিপে সাদা করে দিন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী যাচ্ছেন মহাকাশে। তার নাম লুৎফা ইয়াসমিন। ঢাকার স্কলাস্টিকা স্কুলে পড়াশোনা করা লুৎফা সবসময় ছিলেন কৌতূহলে অনুসন্ধানস্য। 2014 সালে তিনি যুক্তরাষ্ট্রের মাউন্ট হেলিওক কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক শেষ করেন। তারপর দেশে ফিরে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডেটা সায়েন্সের উপর ডিগ্রি নেন। পরে 2024 সালে ইউনিভার্সিটি অফ সাউথ আলাবামা থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করেন। লুৎফা মূলত কাজ করতেন মহাকাশের আবহাওয়া নিয়ে। জিওম্যাগনেটিক স্টর্ম বা পৃথিবীর চৌম্বকীয় জল নিয়ে গবেষণা করতে গিয়ে মহাকাশ যাত্রার প্রতি আগ্রহ তৈরি হয় তার। এই মিশনের লুৎফার ভূমিকা ছিল ইভা বা এক্সট্রাভেহিকুলার অ্যাক্টিভিটিস, অর্থাৎ মহাকাশ স্যুট পরে চাঁদের মাটিতে হাঁটা, চাঁদের পাথর ও খনিজ সংগ্রহ, রেডিয়েশন থেকে নিজেকে রক্ষা করা ইত্যাদির দায়িত্ব ছিল তার। প্রশিক্ষণের সময় তারা দুই দলে ভাগ হয়ে কাজ করেন। মুনবেস এবং মিশন কন্ট্রোল দুই জায়গাতেই দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন লুৎফা। একটি জটিল মুহূর্তে যখন লাইফ সাপোর্ট সিস্টেমের সমস্যা দেখা দেয়, লুৎফার দল মাত্র 60 সেকেন্ডের হাতে ইভা প্রোটোকল মেনে সফলভাবে মিশন শেষ করে। এভাবে বাস্তব পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করেছেন তিনি। বিশ্বে এখন পর্যন্ত মাত্র 11% মহাকাশচারী নারী। লুৎফার চোখে এটি হতাশার বিষয় নয়, বরং পরিবর্তনের সুযোগ। তার মতে সময় এসেছে নারীদের মহাকাশ গবেষণার বড় ভূমিকা রাখার, যেমন নাসা এর নারী বিজ্ঞানীরা অ্যাপোলো মিশনে রেখেছিলেন অবদান। লুৎফার পরবর্তী লক্ষ্য আরো বড়। তিনি অংশ নিতে চান নাসা এর আর্তেমিস ও লুনার সারফেস অপারেশন মিশনে। গবেষণা, প্রযুক্তি পরীক্ষা ও চাঁদের মাটি থেকে নমুনা সংরক্ষণের মতো জটিল কাজে যুক্ত হতে চান তিনি। এই ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। কমেন্ট করে আপনার মতামত জানাবেন পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চান। আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, দ্রুত ওই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে সাদা করে দিন। তো আজকে আমি যাচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।